পুরো সমস্যায় ধরতি ভাই। মানে কি বলবো? এত রেগে আছু কেন ভাই? কি হয়েছে? আর বলিস না। কে আবার তোর হচ্ছে পাকা ধানে মই দিল ভাই। ডাক্তার চেম্বারে যে এইরকম ধরনের ব্যক্তিরা থাকে, পেশেন্ট লোকে দেখাতে গেছে, পুরো ভিড় করে আছে। আর ডাক্তারও দেখ তাদেরকে আগে টাইম দিন। কারা? কি আর ওরা? ওই হকার মনে হয়। ওই ওষুধের ব্যাগ-ট্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছে। ভাই কি বলবো? কোনো রকম সেন্স নেই, কিছু নেই। ভাই তোরা বিক্রি কর ওষুধ দোকানে যা, ডাক্তারের কাছে এসে হকার। তুই জানিস ওই প্রফেশনকে কি বলে? ওদের শিক্ষাগত যোগ্যতা কি? ওদেরকে কি স্টাডি করতে হয়? কি আর যোগ্যতা হবে ওদের? হয়তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করে কোনো কাজ পায়নি, সেইজন্য ওই ব্যাগ নিয়ে ওষুধ বিক্রি করতে চলে আসে। তাহলে আমাদেরকে বেশি দামে হচ্ছে ওষুধ কিনতে হয়। ওদের জন্যই তো। ওই প্রফেশনের নাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শুধুমাত্র একটা প্রফেশন নয়। তুই বেশি কথা বলিস না, ঠিক আছে? কি জানো তুই ওর ব্যাপারে বলতো আমার? তোকে বলি শোন আজকে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কি? যারা নিজের ঘর ছেড়ে ফাঁকে কাজ করে তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। নিজের যোগ্যতায় নিজের জায়গা তৈরি করে তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে গেলে না, সর্বপ্রথমে তাদেরকে ইন্টারভিউ দিতে হয়। ইন্টারভিউটাও অত সহজ থাকে না। হিউম্যান বডি সিস্টেম, সে যেই ডিভিশনে যাবে সেই সিস্টেম সম্পর্কে একদম সুন্দর জ্ঞান থাকা প্রয়োজন, যেটা তোরা উচ্চারণ করতে পারবি না। এই ধরনের মলিকিউল, এই যে সিস্টেম, সমস্ত কিছু ওদেরকে স্টাডি করতে হয়। তারপরে হয় 7 দিন বা 10 দিনের ট্রেনিং। সেখানে সম্পূর্ণ হিউম্যান বডি সিস্টেম সম্পর্কে তাদেরকে শেখানো হয়। একটা মলিকিউল একটা মানুষের শরীরে কিভাবে যায়, কিভাবে কাজ করে, কিভাবে মানুষের শরীরে অ্যাবজর্ব হয়, সমস্ত কিছু তাদেরকে শেখানো হয়। তুই তো সকালবেলা ৯টা থেকে ১০টা পর্যন্ত ডিউটি করে ব্যাস কিন্তু ওদের কাজটা এতটা সহজ নয়। ওরা বিনা ক্লান্তিতে দিন-রাত অপেক্ষা করে থাকে একটা ডক্টরকে মলিকিউল বোঝানোর জন্য। তুই জানিস মার্কেটে প্রতিনিয়ত কত নতুন মেডিসিন আসে, কত নতুন মলিকিউল আসে যা মানুষকে সুস্থ করে তোলে? এই সমস্ত কিছু তথ্য একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একজন ডক্টরকে দেয়। একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে কি জানিস? একটা সেতু, যা নতুন মলিকিউলের সাথে ডক্টরকে দুজনকে জুড়ে দেয় একসাথে। একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে ধৈর্য। একজন ডক্টর যদি বলে আমি রাত্রি ১২টার সময় মিট নেব, সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রাত্রি ১২টা পর্যন্তই অপেক্ষা করে। একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে একতা। একটা মার্কেটে অজস্র মেডিকেল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ থাকে, কিন্তু তাদের টার্গেট আলাদা থাকে, হয়তো সেম মলিকিউলও থাকে, কিন্তু তাদের মধ্যে কখনো দ্বন্দ্ব দেখা যায় না। যদি মার্কেটে কোনো হেল্প লাগে, ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বন্ধুটাই হেল্প করে। এখনো পর্যন্ত কোথাও শুনেছিস একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়েছে? কখনো শুনেছিস একজন মেয়েকে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঠকিয়েছে? একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জানে লড়াই কি। তারা প্রতিনিয়ত লড়াই করে চলেছে। এই সমাজে একটা খুঁটি হয়ে রয়ে গিয়েছে, কিন্তু মার্কেটে সবসময় তাদেরকে সহ্য করতে হয় অপমান, ঘৃণা। একটা মলিকিউল তখনই একজন ডক্টর লেখে যখন সেই ডক্টর বোঝে যে এই মলিকিউলটা পেশেন্টে ভালো কাজে দেবে। তখনই একজন ডক্টর লেখে, তার আগে কিন্তু লেখে না। তুই জানিস একটা মেডিসিন তৈরি করতে অ্যাকচুয়াল কত খরচা হতে পারে? রিসার্চ থাকে, ক্লিনিক্যাল ট্রায়াল থাকে, এই সমস্ত কিছু স্টেপ করার পরে একটা মলিকিউল একটা মেডিসিনে রূপান্তরিত হয়। তাতে কত খরচা হতে পারে তুই জানিস? তার উপরে সরকারকে ট্যাক্স দেওয়া। একজন কর্মচারী যে কাজ করছে, যে মলিকিউলের নলেজ সম্পর্কে জানাচ্ছে একটা ডক্টরকে, তার একটা খরচা থাকে, তার বেতন থাকে, তার এক্সপেন্স থাকে। তারপরেও তুই বলছিস যে এদের জন্য ওষুধের দাম বাড়ছে। এদের জন্য ওষুধের দাম বাড়েনি। এদের জন্য হাজার, হাজার পেশেন্ট সুস্থ হচ্ছে। একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ততটাই গুরুত্বপূর্ণ, যতটা গুরুত্বপূর্ণ এই সমাজের অন্যান্য কর্মচারীরা। সত্যি আমার তো এগুলো জানা ছিল না। ক্ষমা করে দে ভাই। সত্যি আমি এই ধরনের আর কোনো কথা বলব না। হয়ে গেল? এবার আপনারাও বুঝুন অ্যাকচুয়ালি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কি?